বন্ধুরা, গীতা রান্নাঘর পরিবার পক্ষের থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো বন্ধুরা, দেখুন আমি কি রেসিপি করছি। তো এই খেসারি ডাল বন্ধুরা, আপনারা চাইলে যেই কোনো ডাল দিয়েও এটা খেতে পারেন। করে আমি 3 ঘন্টা আগেই ভিজিয়ে নিয়েছি ডালটা। আর এখানে কি অ্যাড করব: পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পটল, আলু। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর প্লিজ বন্ধুরা আমার পাশে একটু থাকুন। তো আমি এখন পটলগুলি কেটে নেব। তো এইভাবে 2 মাথা কেটে নেব আর একটু একটু ছুলে নেব। এইভাবে ছুলে নেব। তো এইভাবে 2 টুকরো করে কেটে নেব। তো পটল কাটা হয়ে গেছে। তো এখন আমি আলুটা কেটে নেব। তো আলুটা ছোলা হয়ে গেছে, এইভাবে কেটে নেব। এইভাবে সুন্দর করে কেটে নেব। আমি ডালটা আগের থেকেই ধুয়ে রেখেছিলাম। এবার আমি এটা মিক্সচারে দিয়ে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমি এখানে নুন দিয়ে দিলাম, একটু কমই দিলাম, বরং এটা ঝুলে থাকবে তার জন্য একটু কম দিলাম। আর হলুদ বন্ধুরা দেব না, হলুদ ছাড়াই আমি বড়া করে নেব, কারণ ঝোলের সাথে এটা পড়লে বড়া রঙটা এসে যাবে। তো বন্ধুরা, কড়াই আগেই আমি বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সাদা তেল ঢেলে দিলাম। তো আমি এটা ভালো করে মেখে নেব। এইবার বড়াগুলি দিয়ে দিলাম এইভাবে। তো বন্ধুরা, আমার রাস্তার পাশে রান্নাঘর, তার জন্য একটু আওয়াজ হয়, তো সেই জন্য কিছু মনে করবেন না। তো বন্ধুরা, বড়াটা 1 ফিট হয়ে গেছে। এইবার আমি এইভাবে উল্টো পাল্টা করে দিয়ে দিব। তো সব দিকেই ভাজা হয়ে যাবে, এইভাবে উল্টো পাল্টা করে দিয়ে দিব। তো বন্ধুরা, বড়াগুলি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, এই পাতাটা তো চিনেন অনেকে, এটাকে বলে বিলাতি ধনে পাতা, আর আমার ঠাকুমা বলতো এটাকে সস পাতা। তো আমি একটু পেস্ট করব এই টমেটো, একটু রসুন, একটু পেঁয়াজ, এই আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমি কড়াইতে যেটুক তেল ছিল বড়া ভাজার, তো সেই তেলেই আমি পটল কটা ভেজে নেব। তো আমি ভালো করে পটল কটা ভেজে নেব। তো বন্ধুরা, দেখুন আমি মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম।
ভাজা তেলেতেই আমি আলুটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আলু ভাজা হয়ে গেছে, মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তো বন্ধুরা আমি সর্ষের তেল ওই তেলেতেই দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিবি না তোরা, কমায় দিয়ে লাভ দিবি না কিন্তু। হ্যাঁ, তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। একটু কাট। তো এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো বন্ধুরা দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো ভালো। তো বন্ধুরা আমি সামান্য নুন দিয়ে দিলাম। তো একবারই দিলাম, আর দেব না। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে নিলাম। এই পেস্ট করা মশলা সব দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে নিলাম। বন্ধুরা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। তো এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি আলুটাকে মশলাতে ভালো করে কষিয়ে নিয়েছি 5 মিনিট। তো এবার জল দিয়ে দিব। তো এবার জল দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি এই একটি থালা দিয়ে তরকারিটা আমি ঢেকে দিলাম। তো আমি 5 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নিলাম। তো এবার ভেজে রাখা পটল দিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম। তো বন্ধুরা পটল ভালো করে জাল হয়ে গেছে। এবার এই ভেজে রাখা বড়া দিয়ে দিলাম। তো আমি এটাকে বেশি একটা জাল করব না, খুব হলে 2 মিনিট জাল করে রেখে দেব। তো বড়াটা ভিজলে ঝোলটা টেনে যাবে। তো 2 মিনিট রেখে দিব। তো দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, আর বড়াগুলি কতটা বড় বড় হয়ে গেছে দেখুন। তো এবার আমি এই বিলাতি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে। তো কেমন লাগলো আপনারা আমারে কমেন্টের সাহায্যে জানাবেন। তো ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ।